আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার অভিভাবকবিন্দু এবং আমার সামনে আছে নিচে যারা আছে তারাও আমার অভিভাবক। আমার মাইকে ঘোষণায় দুইটি কথা বলেছে। একটি হচ্ছে আমি গয়েশপুর ইউনিয়ন জামাতের সাবেক আমির, অর্থাৎ অনেকে এই ভাষাটা বোঝেন না, সেটা হচ্ছে ইউনিয়ন সভাপতি। আমি গয়েশপুর ইউনিয়ন জামাতের 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি এই ইউনিয়নের দায়িত্ব পালন করেছিলাম। যে সময় এই ইউনিয়নের আমি দায়িত্ব পালন করেছিলাম সেই সময় এই ইউনিয়নে তথা সারা বাংলাদেশে কোনো মানুষ বাংলাদেশ জামাত ইসলামের কোনো পরিচয় দিতে আমরা পারি নাই। সেই সময় কোনো ইউনিটে এই স্বৈরাচারী সরকার আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বসতে দেয় নাই। এই স্বৈরাচারী সরকার যখন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে হুন্ডা নিয়ে আমি গেছি, তখন আমার সাথে যদি কোনো ভাই সালাম দিয়েছে, কথা বলেছে, এই স্বৈরাচারী সরকারের লোকেরা তাকে টর্চারিং করেছে। আমাকে পরবর্তীতে টেলিফোন করেছে, আমাকে মোবাইল করেছে, মোস্তফা ভাই আপনার সঙ্গে অমুক জায়গায় দেখা হয়েছিল, আপনাকে সালাম দিয়েছি, আপনার সাথে কথা বলেছি, অথচ আমাকে এখন টর্চারিং করা হচ্ছে। আমি বলেছি ভাই একটু ধৈর্য ধরো, তোমাদেরকে আমি বিনীত অনুরোধ করব তোমরা একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই কথাটুকু আমি বলেছি। এক, 2 নম্বর কথা হলো আমার সময় খুবই সংক্ষিপ্ত, 2 মিনিটের মধ্যে শেষ করার কথা বলেছেন, কিন্তু আসলে শেষ করতে পারি না আপনাদের কাছে। আমি আপনাদের মাঝে অল্প কিছুদিন একটা দায়িত্বের কথা বলছে, আইন বিষয়ক সম্পাদক, যেটাকে লিগ্যাল এইড বলেছে। আমি সংগঠনের পক্ষ থেকে পাবনা সদর উপজেলার কোর্ট কাছারি অফিস থানা এটা আমার দেখার দায়িত্ব। সেই দায়িত্বর জায়গায় থেকে আমি এসপি সাহেবের সঙ্গে বিগত সময়ে বসেছি, যখন দুর্নীতি ছিল থানার ওসিদের সঙ্গে বসেছি। তারা আমাদের সম্পর্কে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে তাদের কিন্তু ধারণাটা আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমাদের সম্পর্কে এদেশের প্রশাসন, এদেশের সাধারণ আপামর জনতা, এদেশের সকল শ্রেণীর মানুষ, এমনকি স্বৈরাচারী সরকারের লোকেরাও জানে আমরা কেমন মানুষ। কিন্তু তারাও, আমি অনুরোধ করব আপনারা সেই ভালো কথার জায়গায় থেকে আপনারা কি করবেন, ভালো থাকবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের পাশে থাকবেন। সর্বোপরি কথা হচ্ছে একটি কথা বলে আমি শেষ করব। আমার হাতে বিদায়ের স্লিপ দিয়ে দিয়েছে। আজকে আমার এই মঞ্চে বসতে খুব কষ্ট লেগেছে, আমি মঞ্চে বসে থাকতে পারছি না। আমার এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। যে মঞ্চে আজকে থাকার কথা ছিল শহীদ মৌলানা সাদেক আলী, তিনি আমাকে বলতেন মোস্তফা এই দিন কবে ফিরে আসবে, এই দিনটি কবে আসবে, এই দিনটি কখন আসবে, আমাকে বারবার এই কথাটি বলতো। আমি বলতাম ভাই সত্যিকার অর্থেই অল্প সময়ের মধ্যেই আসবে, আপনি একটু ধৈর্য ধরেন। কিন্তু আজকে এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচারী সরকার শহীদ মৌলানা সাদেক আলী ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাই আমি আজ এই মঞ্চে বসতে পারছি না, এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি না। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই রক্তের বদলা, এই শহীদের রক্তের বদলা আপনারা নেবেন কিনা, হাত তুলে আমাকে একটু আদা করেন। এই শহীদের রক্তর বদলা আপনারা নেবেন কিনা, আপনারা হাত তুলে কথা বলবেন।
এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।